প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরেকটা অঙ্ক নিয়ে আসলাম। তোমরা প্রথমে উদ্দীপকটা পড়ো। কি লেখা আছে দেখো। লেখা আছে দেখো, 10 গ্রাম ভরের কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করার 10 সেকেন্ড পর মাটিতে পতিত হয়। মানে ব্যাপারটা কল্পনা করো, তোমার কাছে একটা বস্তু আছে, যে বস্তুটার ভর হলো 10 গ্রাম। এখন এই বস্তুটাকে তুমি মাটিতে দাঁড়িয়ে উপরের দিকে চেলে দিছো এবং 10 সেকেন্ড পর বস্তুটা আবার মাটিতে ফিরে এসেছে। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি চিত্র এঁকে ফেলো। কি বোঝাতে চাইছে আগে চিত্রের মাধ্যমে আমরা দেখি। এটা মনে করো আমাদের মাটি। এখান থেকে একটা বস্তু এখান থেকে উপরের দিকে ওঠানো হয়েছে। এখন তুমি ভাবো তো, যে কোনো বস্তুকে যদি উপরের দিকে চেলে দেওয়া হয় তাহলে বস্তু সারা জীবন ধরে কি উপরে ওঠে? মানে একেবারে উপরে উঠতে উঠতে অসীম পর্যন্ত উপরে ওঠে না তো। কি হয়, বেশ কিছু দূর উঠে আবার বস্তুটা পড়ে যায়। তাহলে বস্তুটা এখান থেকে উপরে উঠে সাপোজ এই পর্যন্ত ধরো উঠেছে, উঠে এখান থেকে আবার পড়ে যাচ্ছে। এখন পড়ে যাওয়ার পেছনে লজিক কি, কেন উপরে ওঠে না? যার কারণ হলো, কোনো বস্তুকে যখন একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে চেলে দেওয়া হয় তখন অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে, যার কারণে বস্তুর বেগ কমতে থাকে। এখান থেকে যদি তুমি 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করো, তাহলে এই পর্যন্ত যদি ওঠে তাহলে হয়তো বা তার বেগ আর 100 থাকবে না, এখন একটু কমে যাবে। কমে যেয়ে মনে করো 70 বা 60 এরকম হলো। তারপরে আরও একটু উপরে উঠলে বেগ আরও কমে যাবে, ধরো 40 হলো। এক সময় যখন বেগ শূন্য হয়ে যাবে তখন বস্তুটা আর উপরে উঠতে পারবে না, তখন বস্তুটার বেগ শূন্য হয়ে যাবে। এরকম এরকম জায়গায় ধরো বস্তুটার বেগ শূন্য হয়ে গেছে, তখন বস্তু কি হবে? মহাশূন্যে আটকায় থাকবে নাকি আবার পড়ে যেতে যাবে? এখান থেকে বস্তুটা আবার নিচের দিকে পড়ে যাবে, এভাবে পড়ে যেয়ে আবার এই জায়গায় আসবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে উঠলো, বেগটা শূন্য হয়ে গেল, এই উচ্চতাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতা। আর এই পজিশনে বেগ শূন্য, আবার এখান থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে। নিচের দিকে যখন পড়ে যাবে, এই মাটিতে যখন আবার আঘাত করবে, তুমি শিওর হয়ে যাও যে উপরে নিক্ষেপ করার সময় যত বেগে নিক্ষেপ করছিলে, পড়ে যাওয়ার সময়ও ঠিক তত বেগেই কিন্তু মাটিতেও আঘাত করবে। এখন এই যে ওঠার যে সময়, এটাকে বলে উত্থানের সময়, আর নিচে নামার সময়কে বলে পতনের সময়। ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত ওঠার যে সময়, সেই সময়টা হলো ইউ/জি, আর নিচে নামার জন্য যে সময় সেটা হলো ইউ/জি। এই দুইটা সময় যোগ করে দিলে আমি টোটাল সময় পাবো, ওঠা প্লাস নামা। এখন প্রশ্নে দেওয়া আছে দেখো, 10 গ্রাম ভরের কোনো বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করলে 10 সেকেন্ড পর মাটিতে পড়ে। তার মানে কি, এই 10 সেকেন্ড ধরে সে কি উঠেছে নাকি উঠেছে এবং পড়েছে? এটা কি বুঝাও প্রশ্ন পড়ে? এটা আগে ফিল করো। দেখো, প্রশ্নের ভাষা পড়ে কিন্তু বুঝতে হবে যে এই 10 সেকেন্ড আসলে কিসের মান, ওঠার সময় নাকি নামার সময় নাকি দুইটা যোগফল। এটা অবশ্যই দুইটা যোগফল না, উপরের দিকে নিক্ষেপ করার 10 সেকেন্ড পর মাটিতে পড়েছে, তার মানে নিক্ষেপ করেছে, উঠেছে এবং পড়েছে 10 সেকেন্ড। তাহলে এইটা আর এইটার যোগফল হবে 10 সেকেন্ড, যেটাকে আমরা উড্ডয়নকাল বলি। তাহলে টি সমান 10 সেকেন্ড, এটা দেওয়া আছে প্রশ্ন, বুঝতে হবে। এখন টির সূত্র কি? টির সূত্র হলো এই উঠা আর এই নামা, এই দুইটা সময়ের যোগফল। তাহলে এই দুইটা যোগ করলে আসবে হলো 2u/g, যার মান হলো 10 সেকেন্ড। এখান থেকে তোমার দায়িত্ব হলো প্রথমে ইউ বের করা, অর্থাৎ কত বেগে তুমি নিক্ষেপ করছিলে এটা বের করা। তাহলে তুমি যদি এখানে ইউ বের করতে চাও, তাহলে ইউর মান কেমন আসে দেখো, 10 গুণ জি আর নিচে থাকে 2। তাহলে এটা কাটাকাটি করলে হয় 5, আর জির মান তো 9.8, 5 নাম্বার 49। অর্থাৎ এই 49টা কিসের মান? 49 হলো তুমি যে বেগে এই বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছে, আদি বেগ, এটা পাওয়া গেল। এখন প্রশ্নে গ দাগে জিজ্ঞাসা করেছে নিক্ষেপের 3 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে। এখন গতিশক্তিকে তো ইকে দ্বারা প্রকাশ করা হয়, আর এর সূত্র হলো কি, হাফ mv², এই সূত্র। এখন তুমি যদি এই সূত্রে মানগুলো বসাই দিতে চাও, তাহলে ভরের মান তো তোমার দেওয়া আছে 10 গ্রাম, সমস্যা নেই। এখন সমস্যা হলো বেগ কি এটা হবে? এটা তো নিক্ষেপের সময় বেগ, প্রশ্ন তো জিজ্ঞাসা করেছে 3 সেকেন্ড পর গতিশক্তি। তাহলে তোমাকে 3 সেকেন্ড পরে আগে বেগ কত হয় সেটা বের করে নিতে হবে। তাহলে দেখো, 3 সেকেন্ড পর বেগ বের করার জন্য তোমার কি সূত্র ব্যবহার করতে হবে? ভি সমান ইউ প্লাস নাকি মাইনাস? যেহেতু উপরে উঠছে বেগ কমে যাচ্ছে, তাহলে এখান থেকে কিন্তু মাইনাস হবে, ইউ মাইনাস জিটি। এবার ইউ মানে তো পাওয়া গেছে 49, জি এর মান তো 9.8, আর 3 সেকেন্ড পরে বেগ কত হবে আমরা জানতে চাই। এখানে আসছে হলো এরকম, এই দুইটা বিয়োগ করে দেওয়ার পরে যেটা পাবা এটা হলো 3 সেকেন্ড পরের বেগ।
49 সাথে বিয়োগ হবে 29.4, 19.6 থাকে। অর্থাৎ বস্তুটার বেগ নিক্ষেপের সময় ছিল 49, কিন্তু 3 সেকেন্ড পরে বেগ কমে যেয়ে 19.6 হয়েছে। কারণ এই বেগটা দিয়ে এখানে মানগুলো বসে দিলে গতিশক্তি পেয়ে যাবো। তাহলে গতিশক্তির সূত্র তো হাফ mv²। এম মানে ভরের মান দেখো 10 গ্রাম দেওয়া আছে, গ্রামে থাকলে তো হবে না, এসআই এককে যেতে হবে, অর্থাৎ গ্রামকে কেজি বানাতে হবে। তাহলে 10 গ্রামকে যদি তুমি কেজিতে কনভার্ট করতে চাও তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এটার মান আসছে 0.01 কেজি। তাহলে এম এর জায়গায় তোমার কিন্তু 10 গ্রাম বসাইলে হবে না, 0.01 বসাতে হবে। আর ভি মানে 49 না, 49 তো নিক্ষেপের সময়, আমরা তো চাই 3 সেকেন্ড পরে, তাহলে এই যে 19.6 বসবে। এই মানগুলো বসানোর পরে গুণ করে দিবা, গুণ করে দিলে যেটা হবে সেটা হবে অ্যান্সার। এর মানটা আসছে হলো 1.9208 আর গতিশক্তির একক হবে জুল। তাহলে আশা করি গদাগটা তোমরা বুঝতে পেরেছো। গদাগের প্রশ্নে কি বলেছে পড়ো। সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ার 4 সেকেন্ড পর বস্তুর বিভব শক্তি ও গতিশক্তির কি তারতম্য হবে। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা মানে তো এই পজিশন থেকে বস্তু যখন আবার পড়ে যাবে 4 সেকেন্ড পরে ওর বিভব শক্তি আর গতিশক্তি দরকার। এখন আমরা 4 সেকেন্ড পরে বস্তু কতটুকু নিচে নেমে আসবে এটা আমাদের জানা দরকার। ঠিক আছে, তাহলে এখান থেকে বললো, এখান থেকে বস্তু যখন পড়ে যাবে তখন আদিবেগ কিন্তু শূন্য। এখান থেকে বস্তু যখন পড়ে যাবে তখন 4 সেকেন্ড পর বস্তু কোথায় থাকবে এটা আমরা জানতে চাই। তাহলে আমরা এইচ দিয়ে এই 4 সেকেন্ডে কতটুকু নিচে নেমে আসবে এটা বের করতে পারবো। এখন কিন্তু আর মাইনাস হবে না, কারণ এখান থেকে পড়ছে, তো এখান থেকে পড়লে অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকেই পড়ছে, তাহলে প্লাস হবে হাফ GT²। এখানে কিন্তু আদিবেগ এইটা ধরতে হবে, আদিবেগ শূন্য, টাইম তো 4 সেকেন্ড, আর এখানে জির মান 9.8 আর টাইম 4 যার মাথায় স্কোয়ার। তাহলে এখানে আসতেছে কত দেখো, 16 গুণ 9.8, তার সাথে আমরা ভাগ দেব হলো 2, 78.4 মিটার। তাহলে বস্তু এখান থেকে 78.4 মিটার নিচে নেমে চলে এসেছে এইটুকু। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা ব্যাপার, সেটা হলো বস্তু কতটুকু উপরে উঠেছিল এটা বের করতে হবে। মানে এখান থেকে এই উচ্চতাটা কত এটাও জানা লাগবে। এটা হলো সর্বোচ্চ উচ্চতা, যাকে আমরা এইচ ম্যাক্স বলি। এই সর্বোচ্চ উচ্চতার সূত্র কিন্তু আমি শিখাইছিলাম u²/2g। তাহলে u² মানে 49 যার মাথায় স্কোয়ার, আর একে আমরা ভাগ করে দেবো 2g দিয়ে, মানে 19.6 দিয়ে। এটা হচ্ছে 122.5। তাহলে বস্তুটা 122.5 মিটার উপরে উঠেছিল, সেখান থেকে আবার 78.4 মিটার নিচে নেমেছে। ঠিক আছে, তাহলে এইটুকু আর মানে মাটি থেকে কত উপরে আছে এটাও আমরা বিয়োগ করে বের করে দিতে পারি। 122.5 থেকে যদি 78.4 মিটার বিয়োগ করে দেওয়া হয় তাহলে থাকে 44.1 মিটার। মানে আমি ব্যাপারটা বোঝাতে যাচ্ছি যে 4 সেকেন্ড পরে বস্তু তো এখানে চলে এসেছে, তাহলে বস্তু নেমে এসে কত 78.4 মিটার। তাহলে বস্তু মাটি থেকে কত উপরে আছে 44.1 মিটার, আর বস্তু টোটাল কতটুকু উঠেছিল 122.5 মিটার। এত কিছু বের করছি কেন জানো, এই বিভব শক্তি আর গতিশক্তি যখন আমরা বের করব তখন এইচ এর মানের একটা ব্যাপার স্যাপার আসবে। বিভব শক্তির এইচ সবসময় মাটি থেকে কত উপরে এটা দিয়ে হিসাব করা হয়, মাটি থেকে কত উপরে মনে রাখবা বিভব শক্তির যে এইচ। আর গতিশক্তিতে যে এইচ আসবে এই এইচটা নির্ভর করে কতটুকু চলাচল করা হয়েছে তার উপরে। ঠিক আছে, তাহলে যদি আমি 4 সেকেন্ড পর বিভব শক্তি জানতে চাই, বিভব শক্তির সূত্র কি বললাম, মানে তোমাদের মনে রাখতে হবে বিভব শক্তির সূত্র হলো mgh। এম মানে তো ভর 0.01 আর জি তো 9.8। এবার এইচটাতে একটু সমস্যা আছে, আমি পরে ধরাই দিচ্ছি। তারপর যদি আমি 4 সেকেন্ড পর গতিশক্তি বের করতে চাই, গতিশক্তির সূত্র তো জানি হাফ mv²। এখন v² এর যে সূত্র আছে, এম এর মান তো 0.01 আর v² এর সূত্র হলো u² + 2gh। এখন দেখো আমি এখানে সব মান বসাচ্ছি, কিন্তু এইচ এর মানটা বসাবো না। এইচ এর মানটা আমি একটু বলি, এটা না বিভব শক্তির জন্য এইচ, বিভব শক্তির এইচ এর জন্য কি বলছিলাম মাটি থেকে কত উপরে। তাহলে এই 4 সেকেন্ড পর বস্তু তো এখানে আছে তাই না, তাহলে এই পজিশনটা মাটি থেকে কত উপরে 44.1 নাকি 78.4। মাটি থেকে উপরে হলো 44.1, তাহলে এখানে বসবে 44.1। আর যখন গতিশক্তির এইচের মান বসাবো তখন দেখতে হবে বস্তু কতটুকু নিচে নেমে এসেছে। বস্তু কতটুকু নেমে আসছিল 4 সেকেন্ডে
78.4, তাহলে এখানে বসবে 78.4। ঠিক আছে, এখন এই মানগুলো গুণ করে দিয়ে দেখা যাক যে একই হয় কিনা। এখানে আমরা বিভব শক্তির মান পাচ্ছি হলো 4.3218 জুল। আর গতিশক্তির মান কত পাওয়া যায় দেখা যাক। এখানে তো হাফ আছে, আর 2 আছে, 9.8 আছে, আর 78.4 আছে। হ্যাঁ, এখানে 0 তো বাদ হয়ে যাচ্ছে, তাহলে এই সবগুলো গুণ করে দেওয়া যাক। 78.4, তার সাথে গুণ হবে 9.8, তার সাথে গুণ হবে 2, তাকে আবার আমরা ভাগ দেবো হলো 2 দিয়ে। ওই বাবা, অনেক আসছে, তাহলে 768.32। ঠিক আছে, এত জুল। তাহলে দেখো প্রশ্নে কি জিজ্ঞাসা করছিল, সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ার 4 সেকেন্ড পর বস্তুর বিভব শক্তি গতিশক্তির কি তারতম্য হবে? হ্যাঁ হবে। বিভব শক্তি হবে এত জুল আর গতিশক্তি হবে এত জুল। এখন দেখো, তোমরা আশা করি অঙ্কটা বুঝে ফেলেছো। এখন এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক তুমি আরো অনেক পাবা। এখন এই ধরনের অঙ্ক তোমার দায়িত্ব হলো নিজে নিজে সলভ করা। তা ভালো থাকো সবাই, ধন্যবাদ।